গজনবরী মাসুদ والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে আজকের এই সমাবেশে মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত মহানগর নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ, উপস্থিত থানা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আমরা সকলের মর্মাহত। আমাদের কথা বলার ভাষা নাই, কোন ভাষায় ব্যাখ্যা করবো আমাদের তা জানা নাই। আমরা সকলেই জানি এবং বুঝি এবং দেখতেছি। সচেতন মানুষ আমরা প্রত্যেক দিন আমাদের চোখের সামনে মিডিয়ার সুবাদে আমরা যেই চিত্র দেখি এটা কোন সভ্য দেশের কোন চিত্র নয়। আমরা যেই চিত্র দেখি এই চিত্র মানুষের যারা মানুষ দাবি করে তারা দুই নয়নে এই চিত্র দেখে সহ্য করা যায় না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেভাবে গুলি করছে, হত্যা করছে, যারা করছে এদেরকে পশু বলতে আমাদের ঘৃণা হয়। আমাদের মা বোনদেরকে যেমন হত্যা করছে, বৈধ অধিবাসী, গাজার অধিবাসী, এটা তাদের নিজস্ব সম্পদ, এটা তাদের পূর্বপুরুষের জায়গা। এখান থেকে বের করার জন্য কুখ্যাত ইসরায়েলের নেতৃবৃন্দ নেতানিয়াহু এবং ট্রাম্প যেভাবে ষড়যন্ত্র করছে এটা ভাষায় প্রকাশ করার মতো শব্দ নয়। সেই শব্দ আমাদের জন্য নাই। আমরা দুঃখ ভারাক্রান্ত ভাবে হৃদয়ে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা নেতানিয়াহুকে বলে দিতে চাই, আমরা ট্রাম্পকে বলে দিতে চাই, ফেরাউন তোমাদের চাইতে শক্তিশালী ছিল, তোমাদের চাইতেও শক্তিশালী ছিল, তোমাদের চোদ্দ গোষ্ঠীর চাইতেও আরো বেশি শক্তিশালী ছিল। ইতিহাস করে দেখো, ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে মেরেছে, এক মশা দিয়ে তাকে ধূলিসাৎ করে দিয়েছে। তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মনে রাখিও, তোমাদের অবস্থা এর চাইতে আরো তরুণ হবে ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যা করছো আমরা বিশ্বব্যাপী, আমরা সারা দুনিয়ায় যে ইতিহাস লেখা হবে, তোমরা ঘৃণিত কীট হিসাবে তোমাদের পরিচয় কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী তোমাদেরকে স্মরণ করবে। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা কিছুই পারেন নাই, শুধুমাত্র অফিস বানিয়ে পয়সা খরচ করে লাভ নাই। বিশ্বের রাষ্ট্রগুলো থেকে চাঁদা নিয়ে আপনাদের অফিস খরচ চালানোর কোনো দরকার নাই। পদত্যাগ করুন, অফিসের তালা মেরে দেন। যেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল মানবতার কল্যাণ করবার জন্য, তারা যদি মানুষের দুঃখের সময় পাশে দাঁড়াতে না পারেন, এমন জাতিসংঘের কোন প্রয়োজন আমাদের নেই। আমরা বলে দিতে চাই, আজকে যা হচ্ছে গোটা দুনিয়ায় প্রতিবাদ উঠেছে, আমরা বাংলাদেশের জনগণ প্রতিবাদ করলাম। আমাদের ইমানি দায়িত্ব সরকারকে বলতে চাই, আপনি ফিলিস্তিনের জনগণের পক্ষে বাংলাদেশ থেকে সৈন্য আপনি পাঠান। আমাদের সৈন্যবাহিনী ফিলিস্তিনের পক্ষে তারা যুদ্ধ করবার জন্য প্রস্তুত আছে। যদি তাদের আপনি না পারেন, আমাদের দেশের জনগণকে যাওয়ার জন্য রাস্তা করে দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মী বিশ্বাসের নেতৃত্বে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে আবহাওয়ার জনসাধারণ ফিলিস্তিনের পক্ষে গাজায় গিয়া আমরা ওই কুখ্যাত জানোয়ারদের বিরুদ্ধে আমাদের শেষ বক্তব্য দিয়ে আসবেন।
চালিয়ে দিতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকার আমরা জানি তারা আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়েছিল। আজকে আমরা জোর দাবি জানাতে চাই, আমাদের ডক্টর ইউনূস জানি, আমরা জানি তিনি জাতিসংঘের ভাষণে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, নোবেল পেয়েছেন। আমরা তার কাছে জোর দাবি জানাতে চাই, অনতিবিলম্বে আপনি যে ফিলিস্তিনিদের পক্ষে, আপনি অনতিবিলম্বে আমাদের পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল আপনি আবার বলবৎ করুন। আপনার কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ। কাজেই পরিশেষে আমরা বলতে চাই, অনতিবিলম্বে বিশ্ব নেতৃবৃন্দ, আরবের নেতৃবৃন্দ, তারা এতদিন শুধু হুমকি দিয়েছেন, এখন কিছু কিছু পদক্ষেপ নেওয়ার আগ্রহ তাদের দেখতেছি। আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে আপনারা আমেরিকার জন্য তেল বন্ধ করে দেন, আমেরিকার রাস্তা বন্ধ করে দেন, আমেরিকাবাসীর জন্য আকাশপথ বন্ধ করে দেন। দেখে দিতে চাই, মুসলিম মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়, আমাদের সামনে কেউ দাঁড়াবার এক মিনিটও সাহস করে না। অনতিবিলম্বে বিশ্ব মুসলিমের প্রতি আমাদের জোর দাবি, পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, আমরা সকলে আসলে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা দাঁড়াই। আমরা নেতানিয়াহু, কুখ্যাত নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা সারা বিশ্ব থেকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি সকলেই ঐক্যবদ্ধভাবে বিশ্বব্যাপী আমরা যদি আওয়াজ তুলতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস এই ছায়ার গোষ্ঠী পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ।